ভালো আছে দাদা? আচ্ছা, আসবেন একটু। বিধানসভা করতে বিজেপির প্রার্থী, খুব ভালো মানুষ, সজ্জন ব্যক্তি, আশীর্বাদ করবেন আমাকে, কেমন করবেন? আমাদের প্রার্থী জহর চক্রবর্তী বিজেপি দলের নাম শুনছেন নিশ্চয়ই, ছিলেন হয়তো। তো 9 এপ্রিল পদ্মফুলে কেমন সবাই মিলে ভোট দিবেন। আমরা 3 নম্বরে আছি আমরা প্রার্থী। বললে তো সুরাত আর কিটা আমরা এলাম বিজেপি দলের পক্ষ থেকে আগামী 9 তারিখ আপনাদেরকে রিপ্রেজেন্ট করার জন্য। তো আমাদের বিজেপি দলের প্রার্থী জহর চক্রবর্তী, ওনাকে ছিলেন পুরনো ব্যক্তি, বিজেপি দলের সজ্জন মানুষ। তো ওনাকে জয়ী করতে কেমন সবাই মিলে আপনার বাড়ির যারা আছেন সবাই করে দেবেন। ছেলে কি করে এখন? আচ্ছা মাথা পাইছেন না আপনি? পরে আপনারা লোকাল যারা আছেন মাথাটা পড়াই ঠিক আছে। তো আগামী 9 তারিখ তো নির্বাচন, আমাদের বিজেপি দলের প্রার্থী জহর চক্রবর্তী কেমন আশীর্বাদ করবেন। ওনারা ছিলেন নি? আমরা আইসি যে আমরা বিজেপি দলের আগামী 9 তারিখে এখানে উপনির্বাচন, আমাদের বিজেপি দলের প্রার্থী জহর চক্রবর্তী, ওনার 3 নম্বর সিরিয়ালে নতুন থাকবো বিজেপি দলের জহর চক্রবর্তী ওনার মিসেস বর্ডালি কিষণে বল। এবার তো জহর চক্রবর্তী দাঁড়াইছেন বিজেপি থেকে, ভোটটা বিজেপির দিতে, তাই হলে আমরা ত্রিপুরা সরকারের মন্ত্রী সুধাংশু দাস মহোদয় জনতা পার্টির মনোনীত প্রার্থী জহর চক্রবর্তীর সমর্থনে আমরা যখন বাড়ি বাড়ি প্রচারে যাচ্ছি, মানুষ যেভাবে স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে আসছেন এবং মানুষের মধ্যে যে উচ্ছ্বাস এবং উদ্দীপনা আমরা লক্ষ্য করছি, আমি নিঃসন্দেহ বলতে পারি আগামী 9 এপ্রিল যখন নির্বাচন হবে এবং 4 মে তার ফল যখন প্রকাশ হবে, আমাদের প্রার্থী বিপুল ভোটের ব্যবধানে শুধু জিতবেন এমনটা নয়, তার সাথে সাথে বিরোধী রাজনৈতিক দলের জামানত বাজেয়াপ্ত করে আমাদের প্রার্থী বিপুল ভোটের ব্যবধানে এখান থেকে জিততে চলেছেন। আর সেটা শুধুমাত্র সময়ের অপেক্ষা। ধর্মনগরের মানুষ যেভাবে এগিয়ে আসছেন, যেভাবে তাদের সমর্থন আমাদের প্রার্থীর পক্ষে দিচ্ছেন, এটা নিঃসন্দেহে আমার মনে হয় ধর্মনগরের মাটিতে একটা নতুন ইতিহাস তৈরি হতে যাচ্ছে।